আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। মুসলমানদের স্বার্থে নিউ ইয়র্ক স্টেটে মুসলিম আমেরিকান অ্যাডভাইজারি কাউন্সিল নতুন বিল উত্থাপন। সহজ হয়েছে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পরীক্ষা, বেড়েছে সিটিজেনশিপ পাওয়ার হার এবং কমেছে সিটিজেনশিপের আবেদন বাতিল হওয়ার পরিমাণ। এবং স্কুলের অঙ্ক বইতে দাস এবং প্রহার শব্দ নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রশ্ন নিয়ে প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্ক এবং এর আশেপাশের প্রবাসী বাঙালি বাংলাদেশিদের সংবাদ দিয়ে। যুক্তরাষ্ট্রে ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কাজ করার জন্য প্রথমবারের ন্যায় নিউ ইয়র্ক স্টেটে মুসলিম আমেরিকান অ্যাডভাইজারি কাউন্সিল নামে একটি বিল তুলেছেন নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান এরিক। নিউ ইয়র্কের 10 লক্ষাধিক মুসলমানদের জন্য আলাদা ধর্মীয় ছুটি সহ বিভিন্ন সুবিধা প্রদানের কথা মাথায় রেখে এই বিল তোলা হয়েছে। গত সপ্তাহে বাংলা পত্রিকায় বাংলাদেশি কমিউনিটির সাথে এক মতবিনিময় সভায় অ্যাসেম্বলিম্যান এরিক কথা বলেন। It's titled the Muslim American Advisory Council. It's the first time in the history of New York ever in this state has something been introduced in law or to go into the legislature in this form or fashion. I cannot be in the legislature and to sit and to hear negative things come from our government that puts a bad name on Islam. It's not correct and it's not fair and it's not the way of Islam. তিনি বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। হেড ক্রাইম সহ বাংলাদেশি অভিবাসীদের উপর নির্যাতন বন্ধে কাজ করার প্রতিশ্রুতিও দেন। তিনি কয়েকটি বিল উত্থাপন করার কথাও বলেন। এর মধ্যে রয়েছে অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ ছুটি দেওয়ার বিল, বাচ্চারা 26 বছর পর্যন্ত মেডিকেল সুবিধা পাওয়ার বিল। অ্যাসেম্বলিম্যান এরিক বলেন, ইসলামের শিক্ষা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। এই দেশে অনেক গির্জা রয়েছে, মসজিদও রয়েছে এবং আরও মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করে ধর্মীয় সহনশীলতা রেখে ভ্রাতৃত্ব বজায় রেখে কমিউনিটির উন্নয়নের চেষ্টা করে যাওয়ার কথাও তিনি বলেন। হেড ক্রাইম ও বাংলাদেশি অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করতে তিনি সকলের সাথে একাত্মতা প্রকাশ করেন। অধিকার আদায়ে বাঙালিদের আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস অতি পুরাতন। মিছিল, মিটিং, হরতাল, বিক্ষোভ, ভাঙচুর সহ নানা স্টাইলে যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রামে অভ্যস্ত বাংলাদেশের মানুষ সম্প্রতি রোড মার্চ, মানববন্ধনের ন্যায় অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি বিশ্ববাসীর নজর কেড়েছে বাংলাদেশের। প্রবাসে, বিশেষ করে নিউ ইয়র্কে এই ধরনের আন্দোলন দেখে অভ্যস্ত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের রোড মার্চ নিয়ে এভাবেই মন্তব্য করেছেন। জেলা, উপজেলা এবং বিভাগীয় বৃহত্তর চট্টগ্রামে যে জনসভায় খালেদা জিয়া তার সাবলীল ভাষায় যে রোড মার্চের সফলতা সে আদায় করার জন্য জনগণের কাছে সে তার দলীয় ভাবমূর্তি তুলে ধরেছেন। তবে আমি মনে করি যে এই রোড মার্চ করা ঠিক আছে। ভাঙচুরের চেয়ে আমার মনে হয় রোড মার্চ অনেক ভালো। রোড মার্চ হরতালের চেয়ে অনেক ভালো। জাতীয়তাবাদী শক্তি সেই কাজগুলি করতেছেন। আগামীতে গণমিছিল, সমাবেশ, ঢাকা চলো সমাবেশ যাতে সাফল্য হয় এই কামনা করছি। খালেদা জিয়া যে রোড মার্চ করতেছে এটার জন্য একটা ভয়াবহ কারণ আছে। কারণটা হচ্ছে তার ছেলেরা যে দুর্নীতি করেছে এবং 21শে আগস্টের যে গ্রেনেড হামলা এবং যুদ্ধ অপরাধীদের যে বিচার, এটাকে আড়াল করার জন্যই সে এই সমস্ত তালবাহানা করতেছে। আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে কেন্দ্রীয় বিএনপির রোড মার্চ কর্মসূচির সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার জ্যাকসন হাইটসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সমস্যার সমাধান, টিপাই বাঁধ নির্মাণ বন্ধ সহ নানা কাজে ব্যর্থতার কথা বলে সরকারকে বিরোধী দল দমন পীড়ন থেকে সরে আসার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির সমালোচনা করে বক্তারা অবিলম্বে সরকার পদত্যাগের দাবি জানান। পরে পালকি রেস্টুরেন্টে নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতা বদরুল হক আজাদের মাতা এবং সাংবাদিক কৌশিক আহমেদের পিতামাতার মৃত্যুতে এক শোক সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
প্রবাসে আমরা একা নই এই স্লোগানে বিশ্বাসী বৃহত্তর ময়মনসিংহ তারুণ্য রোববার জ্যাকসন হাইটসের মুম্বাই গ্রিল রেস্টুরেন্টে এক সভায় ময়মনসিংহকে অবিলম্বে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ময়মনসিংহকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখে নাই। অবিলম্বে তারা বিভাগ বাস্তবায়নের দাবি জানান সরকারের প্রতি। যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার, টিপাইমুখ বাঁধ বন্ধ, বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষায় সরকারের কার্যকরী ভূমিকার দাবি জানিয়েছেন জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষা কমিটি যুক্তরাষ্ট্র। সংগঠনের নেতা জামান তপনের নেতৃত্বে রোববার জ্যাকসন হাইটসে এক বিক্ষোভ সমাবেশে তারা অবিলম্বে এই সমস্যার সমাধান করে বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ বিদেশিদের কবলমুক্ত করার আহ্বান জানান। বর্তমান মহাজোট সরকারের ৩ বছরের সফলতা তুলে ধরে যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার করার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে এক সভায় বক্তারা প্রবাসে বসবাসরত মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার আহ্বান জানান। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে যুদ্ধ অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করতে সরকারকে সহায়তা করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির কর্মকাণ্ডে সমর্থন এবং শক্তি যোগানে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যক্রমকে বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আখতার হোসেন বাদল। রোববার জামাইকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আখতার হোসেন বাদল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান আন্দোলন সংগ্রামে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা দরকার ছিল, নেতৃত্বের দুর্বলতার কারণে তা দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য তার সংগঠনের নেতাকর্মীরা তাকে যুক্তরাষ্ট্র বিএনপির দায়িত্বভার নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হিসাবে তাকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো বুধবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টে। অনুষ্ঠানটি বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের জমজমাট মিলন মেলায় পরিণত হয়। কমিটির সভাপতি জেড এ জয়ের সভাপতিত্বে এবং সহ সভাপতি ওমর ফারুক রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাসিব মামুন, শাহিন আজমল, কাজী কায়েস, মাহবুবুর রহমান টকু, তৈয়বুর রহমান টনি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রাম সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা উপলক্ষে রোববার ফাতেমা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবলীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 10 বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাওয়া অনেক সহজ হয়েছে। বেড়েছে সিটিজেনশিপ পাওয়ার হার এবং কমেছে সিটিজেনশিপের আবেদন বাতিল হওয়ার পরিমাণ। ইউএসসিআইএস এর সাম্প্রতিক এক রিপোর্টে এই কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে 2000 সালে 31%-এরও বেশি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন বাতিল করা হতো। ইন্টারভিউ নেওয়ার পর তাদের ফেল করানো হতো। গত বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন ডিনায়ালের হার 31% থেকে 8%-এ নেমে এসেছে। কিসের উপর ভিত্তি করে সিটিজেনশিপ দেয়া বা বাতিল করা হয় কর্তৃপক্ষ তা না জানালেও 10 বছর আগের আবেদনপত্রের নথি থেকে জানা যায় সাধারণভাবে আবেদনকারীর শিক্ষার হার, ইংরেজি জানা, যুক্তরাষ্ট্রের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, নাগরিক অধিকার সম্পর্কে জানা এবং স্পষ্ট ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতেই সিটিজেনশিপ দেয়া হয়। ইউএসসিআইএস থেকে সিটিজেনশিপ আবেদনকারীদেরকে দেয়া হয় 100টি প্রশ্নের বই এবং তা থেকে প্রস্তুতি নিয়েই ইন্টারভিউ দেয় সিটিজেনশিপের আবেদনকারীরা। ইন্টারভিউয়ের সময় করা 10টি প্রশ্নের মধ্যে 6টির উত্তর দিতে পারলেই সিটিজেনশিপে পাশ করানো হয়। Before we begin the interview, I'll need to place you under oath. Please raise your right hand. Do you swear or affirm that the statements you will give today will be the truth, the whole truth, and nothing but the truth? I do. Thank you. Please. আগের তুলনায় বর্তমানে প্রশ্ন করার ক্ষেত্রে বাক্য ও শব্দ ব্যবহার সহজ করা হয়েছে। আগে যেখানে বড় বড় বাক্যে প্রশ্ন করা হতো, এখন সেখানে ইয়েস নো উত্তর দেওয়ার মতো প্রশ্ন করা হয়। তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের ওপরে ওঠা এবং নেমে যাওয়া নিয়ে যাদবচন্দ্রের পাটিগণিত শিখে যুগ যুগ ধরে বাঙালিরা অঙ্কে পারদর্শী হয়েছেন। বানর নিয়ে কেউ কখনো প্রশ্ন করেননি, কিন্তু যুক্তরাষ্ট্রের আটলান্টায়
এর অঙ্কে দাস এবং প্রহার শব্দ দুটি থাকায় ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। অঙ্ক শিখতে কেন এই শব্দ? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আটলান্টার গিউনেট কাউন্টির স্কুলগামী বাচ্চাদের পিতামাতারা ক্ষেপে রয়েছেন। থার্ড গ্রেডের অঙ্ক শেখাতে দাসত্ব এবং প্রহার শব্দ ব্যবহারের প্রতিবাদ করেছেন তারা। বিভার রিজ এলিমেন্টারি স্কুলের হোমওয়ার্কের একটি ছিল, প্রতি গাছে 56টি কমলা রয়েছে, যদি 8 জন স্লেভ সেগুলি সমানভাবে পারে তবে প্রতিজন স্লেভ কতটি করে কমলা পারবে। দ্বিতীয় অঙ্কটি ছিল, ফ্রেডরিক দৈনিক দুবার প্রহারের শিকার হয়, 1 সপ্তাহে এবং 2 সপ্তাহে সে কতবার প্রহারের শিকার হয়। বাচ্চাকে এই অঙ্ক শেখাতে গিয়ে বাসায় ওই ক্লাসের প্রতিটি বাচ্চার বাবা মায়েরা সন্তানের কাছে বিব্রত হয়েছেন। বাচ্চারা প্রশ্ন করেছে অঙ্কের মধ্যে কেন স্লেভ এবং প্রহার শব্দগুলি রাখা হয়েছে, এগুলি তাদের জন্য ভীতিকর। I was furious at that point in time. Slavery or slave or beatings isn't a math problem. So, and that hurt. Whoever put together this paperwork and everything else, the schools and everything, shouldn't teach it this way. স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সোশ্যাল স্টাডিজ এবং ম্যাথের ক্রস কারিকুলাম করার প্রচেষ্টার কারণেই এই শব্দ ব্যবহার করা হয়েছে, তবে এটি সঠিক হয়নি একথাও স্বীকার করেছেন তারা। We understand that there are concerns about these questions and we agree that these questions were not appropriate. ভবিষ্যতে এমন হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ওই স্কুল কর্তৃপক্ষ। বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির কর্মকর্তারা 4 জানুয়ারি গভর্নর অ্যান্ড্রু কিউমের স্টেট অব দ্য স্টেট অ্যাড্রেস শুনতে আলবেনিতে যান। তারা গভর্নর কিউমো ছাড়াও সাক্ষাৎ করেন অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। আলবেনির নেতৃবৃন্দ আশা করেন বাংলাদেশিরাও একদিন মূলধারায় এসে আলবেনির দায়িত্ব নেবে। ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বিশেষ আনন্দ উৎসবের আয়োজন করা হয় স্থানীয় কয়েকজন প্রবাসীর উদ্যোগে। 31শে ডিসেম্বর সন্ধ্যায় কুইন্স ভিলেজের বেল পার্ক কমিউনিটি সেন্টারে ব্যতিক্রমী অনুষ্ঠানে পরিবেশন করা হয় চলুন আজ হাসি শীর্ষক কমেডি। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শহীদ হাসান, লেমন চৌধুরী, শাহরিন সুলতানা, আরজু মোমেন, তানভীর শাহিন, নারমিন, মোহিনী প্রমুখ। মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মিলিটারি ও যুদ্ধ খাতে বাজেট কাট করছে যুক্তরাষ্ট্র। খরচ কমানোর জন্য ইউএস মিলিটারির আকার ছোট করার নাটকীয় ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। We have the opportunity and the responsibility to look ahead to the force that we are going to need in the future. অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা এবং কংগ্রেসে মিলিটারি ও যুদ্ধ খাতের খরচ কমানোর জোরালো দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, ইরাক ও আফগানিস্তানের মতো দুটি যুদ্ধ জয় করতে যে খরচ হয়েছে ভবিষ্যতে আর তা হবে না। ইতিমধ্যেই ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তান থেকেও সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে বিদেশে যুদ্ধবিগ্রহ চালাতে অত বেশি গ্রাউন্ড ফোর্স ব্যবহার করা হবে না। তার বদলে নেভাল ফোর্স ও এয়ার ফোর্স এবং কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। রোবট দিয়েও যুদ্ধ চালানোর চিন্তা রয়েছে যুক্তরাষ্ট্রের। পেন্টাগন জানিয়েছেন 2015 সাল নাগাদ 5,70,000 থেকে ইউএস আর্মি ট্রুপ 4,90,000-এ নামানো হবে। এতে কিছু ঝুঁকি থাকলেও তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। একই চেহারার দুটি মানুষ পৃথিবীতে খুবই কম হলেও অসম্ভব নয়। এর নাম যমজ। সাধারণত একই মায়ের গর্ভে জন্মে যমজ সন্তান। পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে যমজ মানুষের সংখ্যাও। কিন্তু কেন? এর পেছনে রয়েছে এক বিশেষ বিজ্ঞান। গবেষকেরা বলেছেন 1980 সাল থেকে বিশ্বে যমজ মানুষের সংখ্যা বেড়েছে 76%। এর কারণ হিসেবে তারা যা খুঁজে পেয়েছেন তা হচ্ছে অধিক বয়সে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাতৃত্ব গ্রহণ। ইনফার্টিলিটি ট্রিটমেন্টে এমনিতে যমজ সন্তান হওয়ার চান্স বেশি থাকে। তার উপর মায়েদের বয়স বেশি থাকলে হরমোনাল পরিবর্তনের কারণে সেই চান্স আরও দ্বিগুণ হয়।
বেশি বয়সে মাতৃত্ব গ্রহণ করলে শুক্রাণুর সাথে একটির জায়গায় 2 বা ততোধিক ডিম্বাণু যুক্ত হয়ে যমজ সন্তান জন্ম নেয়। 20 বয়সী মায়েদের তুলনায় 35 বয়সী মায়েদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা 35% বেশি থাকে। আর এইসব আইডেন্টিক্যাল যমজ বাচ্চাদের চেহারা, গড়ন থেকে শুরু করে মানসিক অবস্থাও হয়ে থাকে একই রকম। এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর। আওয়ামী লীগ সরকারকে একদলীয় স্বৈরাচারী, অগণতান্ত্রিক এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ আখ্যা দিয়ে সরকার পতন আন্দোলনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে প্রবাস থেকে জাতীয়তাবাদী শক্তির ঐক্য মজবুত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ। রোববার পেনসিলভেনিয়া বিএনপির উদ্যোগে ফিলাডেলফিয়ার আমেরিকান লিজন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বক্তারা এ আহ্বান জানান। শাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার মুজিবুর রহমান মজুমদার। বক্তারা বলেন, বাংলাদেশের চলমান সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সমস্যা, হত্যা, গুম, টিপাই বাঁধ এবং নতজানু পররাষ্ট্রনীতি সহ নানা কিছু নিয়ে সরকার বেকায়দায় রয়েছে। এসব সমস্যার সমাধান করতে আওয়ামী লীগ সরকার ব্যর্থ হওয়ার পরও দুর্নীতি ও বাকশালী শাসন কায়েমে তৎপর রয়েছে। এজন্য এই মুহূর্তেই সরকারের পদত্যাগ দাবি করেন তারা। নিউ জার্সির প্যাটারসনে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিউ জার্সির বিভিন্ন শহর থেকে হিন্দু ধর্মীয় নেতারা তাদের বক্তব্যে জাতীয় সংসদে বাতিল হওয়া অর্পিত সম্পত্তি আইন অবিলম্বে কার্যকর করে জমির প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করার দাবি জানান। সম্মেলনে রতন চৌধুরীকে সভাপতি এবং বিশ্বজিৎ দেব বাবুলকে সাধারণ সম্পাদক ও মিল্টন দাসকে সাংগঠনিক সম্পাদক করে 35 সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ এবং জীবন নিয়ে ব্যস্ত। অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে চলবার। এসব সাধারণ প্রবাসীরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে কিভাবে দেখেন তা নিয়ে নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমার নাম শামসুল আলম। আমি আসলে 10 বছর ধরে নিউ ইয়র্কে আছি। আমি আসলে আমার ভাই বোন এবং দেশ বাংলার সব বাংলাদেশিকেই আমি মিস করতেছি। আমি যদি ব্যাক করতে পারতাম বাংলাদেশে, আমি বাংলাদেশি ভালো থাকতে পারতাম। এখানে যারা আসবেন তাদেরকে একটু সচেতন হয়ে আসা উচিত, কারণ বাংলাদেশের এবং এখানকার পরিবেশ অনেক ডিফারেন্স এবং এখানে আসলে মানুষ খুব কঠিন পরিশ্রম করে। বাংলাদেশে সেই পরিশ্রমটা করা উচিত এবং সেই পরিশ্রম করলেই বাংলাদেশে অনেক কিছু করা যাবে। কিন্তু আমরা এখানে আসি শুধু ডলারের উদ্দেশ্যে, কিন্তু আসলে স্বপ্নে শুধু ডলার পাওয়া যায়, কিন্তু বাস্তবে ডলার পাওয়া খুব কঠিন। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুসলমানদের স্বার্থে নিউ ইয়র্ক স্টেটে মুসলিম আমেরিকান অ্যাডভাইজারি কাউন্সিল নতুন বিল উত্থাপন। সহজ হয়েছে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পরীক্ষা, বেড়েছে সিটিজেনশিপ পাওয়ার হার এবং কমেছে সিটিজেনশিপের আবেদন বাতিল হওয়ার পরিমাণ। এবং স্কুলের অঙ্ক বইতে দাস এবং প্রহার শব্দ নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রশ্ন নিয়ে প্রতিবেদন। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমা আজ এ পর্যন্ত। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ জানাতে ইমেল করুন uspodikroma@gmail.com এ। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।